কথা শোনার চেষ্টা করুন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে, দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। বাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে, তাহলে আপনার জন্য সহজ হবে। আর ফুলবাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধার উপরে আমার ভালো ধারণা, খুব একটা খারাপ ধারণা নেই, যদিও দুইটা বিষয়ে খারাপ ধারণা আছে। একটা হলো এই যে গাইবান্ধার লোকজন বোনদেরকে জমি দেয় না। আব্দুল রাজ্জাক সাহেব, আপনিও কি তার মধ্যে? না, আমি তার মধ্যে নই। আপনার সম্বন্ধীরাও কি আপনাকে জমি দেয়নি, আপনার স্ত্রীকে? না, আমি তার মধ্যে নয়। তারা বলেছে যে যেখানে পাবে সেটা নিয়ে নি, যদিচ আমাদের নেওয়ার প্রয়োজন নাই, আমরা নিজেরই জমি চিনি না। আমার বাপ মারা যাওয়ার পরে মাটি দিয়েছি, তারপরে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি, তারপরে গাইবান্ধা গোবিন্দগঞ্জ চলে এসেছি শিক্ষকতা করার জন্য। তখন আমি গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর বাইশপুরের শিক্ষক। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, এ হলো একটা দুর্বলতা। বাপ মরার সাথে সাথে জমি দিয়ে দিতে হবে বোনকে। 1 মিনিট, 15 শতক জমি রেখে বাবা মারা গেল, তো তুমি নিবা 10 শতক, তোমার বোন নিবে 5 শতক। তো তুমি নিবা সকালে আর তোমার বোন নিবে বিকালে, এরকম বিধান আছে কি? না হাতে হাতে? হাতে হাতে, একবারে নগদ নগদ। সেখানে 10 বছর 15 বছর যায় কি করে? আগামীকাল সন্ধ্যা হতে হতে সব জমি যে যা পায় তাকে দিয়ে দিতে হবে। ভাগ্যে যেটা রুচি আছে সেটা করে খাবে, অন্য কিছু নয়। ভাগ্যে যে রুচি আছে সেটা করে খাবে। আব্দুল মোসাব্বের ব্যবসা করে, তা আব্দুল মোসাব্বেরকে বলছি, তুমি আব্দুল মোসাব্বের, তোমার হাতের লেখাটা আমার মনে আছে, তুমি পাতাতে, খাতার পাতাতে ঘর ভরে লিখতে, তোমার হাতের লেখাটা খুব সুন্দর ছিল। তো মায়েরটার খেয়েছো? মানে আমি খুব শক্ত মেজাজের শিক্ষক। তো বলছে তেমন নয়, তো 2-1 দিনের কথা বলা যায় না। তো ব্যবসা করে খাচ্ছে, ভালো অবস্থায় আছে। যার যেটা রুজি সে সেটা করবেই। রুজির চিন্তা করে বোনকে দিবেন না ভাগ, এটা ভুল হবে। আর একটা খারাপ প্রথা আছে, সেটা হলো শ্বশুরের কাছে টাকা নেওয়া, যৌতুক নেওয়া। যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। যারা যৌতুক নিয়েছেন ভিক্ষা করে খান। এই ছেলে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে, দেখো, ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাওয়া জায়েজ। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলছি বাপের জমিদারি আছে, ব্যবসা করেন, কোটি টাকার ব্যবসা করেন, বড় ধনী হন, ভিক্ষা করে খাবেন কেন? আমি বলছি নিচে নামতে 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 দিন মজুরি করে খান। আমি বলছি নিচে নামতে নামতে চকলেট বিক্রি করে খান, ভিক্ষা করে খাবেন কেন? তবে শ্বশুরের কাছে যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। কেন ভালো? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা উল্টে এভাবে ধরতে পারে। এই যে বললাম, 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে, এমন কারো কোনোদিন সাহস হয়নি যে এভাবে বলতে পারে কথা উল্টিয়ে। কাজই এটা, কাজই হচ্ছে ফতোয়া লিখা এবং ফতোয়া দেখা। শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটা চূড়ান্ত। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে। আর নিজে দিন মজুরি করে খাবো। আমি ভিক্ষা করে খেতে বলিনি, ওটা জায়েজ, তবে সবচেয়ে নিচের কাজ। জায়েজ সবচেয়ে নিচের কাজ। সম্মানিত দিনী ভাই বোন, গাইবান্ধার আর একটা দুর্বলতা বলা যেতে পারে, সেটা হলো বাড়িঘর ঘেরা নেই। জামালপুরের ওই দিক হলো এমন যে বাড়ি হলো দুইটা, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। বাহির বাড়িতে কে থাকে? রাখাল কিষান কামলা থাকে, আর ভিতর বাড়িতে মহিলারা থাকে। আর এই পরে এসে গাইবান্ধার অবস্থায়
এখানে একটা ঘর, ওখানে একটা ঘরে, সবাই ফাঁকা, সবার বউ সবাই দেখে, সবাই ভাত রান্না করে রাতে, সকালে রান্না করে, রাতে রান্না করে, সবার বউ সবার বউকে সবাই দেখতে পায়, নাকি ঘেরা লাগে না, ও নাকি চাচা, এ নাকি ভাই, ও নাকি দাদা, এখানে নাকি পর্দা লাগে না। ধর্ম কখন উল্টে গেল? এমনি মানুষ হিসেবে নরম। জামিয়া সালাফের সব কর্মচারী গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, সব কর্মচারী এদিককার। এই কাজগুলো থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। বাড়ি আপনারটা চতুর্দিক ঘেরতে হবে, ইট দিয়ে হোক, খড় দিয়ে হোক, চটছালা দিয়ে হোক, ঘেরতেই হবে। ঘেরতে আপনি বাধ্য, ঘেরতেই হবে। আপনি আপনার বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে, মুখের উপর একটা চট দেওয়া আছে। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে, দরজা তো নাই যে বন্ধ করবে বিসমিল্লা বলে। বিসমিল্লা বলে একটা ছোট কাঠ খড়ি এরকম কিছু বিসমিল্লা রেখে দিবে, সকাল পর্যন্ত দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। শয়তান ইবলিসের বাবার ক্ষমতা নাই এখান দিয়ে ভিতরে ঢুকতে পারে, ওটা আল্লাহ নবী না করে দিয়েছে। কথা বুঝাতে পারিনি? হতেই হবে, বাড়ি ঘেরতেই হবে, বোনকে জমি দিতেই হবে, যৌতুক ফেরত দিতেই হবে, কোনো প্রকার আপোষ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আমার শ্বশুরকে বলি নেয় না, তুমি দিয়ে চলে আসো না, তারপর দেখা যাচ্ছে। নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, শিরক করে কষ্ট দেয় আল্লাহকে, বিদাত করে কষ্ট দেয় নবীকে। দুনিয়াতে দুটা পাপ আছে মানুষের ধারণায় নেকির কাজ, তার একটা হলো শিরক, পাপের কাজ। যে দেখেন গোবিন্দগঞ্জে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে, নিচে ঝুলছে কেন? ড্রাইভারের ধারণা স্যান্ডেল গাড়িতে ঝুলিয়ে রাখলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। নাউজুবিল্লাহ। আর গাইবান্ধা গোবিন্দগঞ্জের তো শিরকের অভাব নাই। সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাচ্ছে কেন? বলে সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হয়। শিরক দিয়ে ঘেরা আছে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে খটা করা হয়, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। মানুষের ধারণায় শিরক নেকির কাজ, মানুষের ধারণায় শিরক কিসের কাজ? নেকির কাজ। আর একটা হলো বিদাত। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে রাসূলকে খাটো করা হয়, বিদাত করলে রাসূলকে হেয়তুচ্ছ করা হয়। এখন ধরেন গোবিন্দগঞ্জে ফুলবাড়িতেই অনেক মসজিদে হাত তুলে দোয়া হচ্ছে, আজান হচ্ছে। তারাকে যখন বলা হচ্ছে যে আজান দিচ্ছেন কেন দুইটা, তখন বলছে উসমান তো দিয়েছে। তো তখন এভাবে বলবে আল্লাহ নবী তো দিয়েছেন, এভাবে বলবে। আল্লাহর নবীটাই ভালো লাগে না, এটাই ভালো লাগে? আল্লাহর নবীটা কেন ভালো লাগে না? কি রহস্য? আমরা তো চাঁপাইনবাবগঞ্জ গ্রাম থেকে এসেছি 10 কিলো, শহরে এসে বলছি এইটা হলো হানাফি মসজিদ, এতে 2 আজান হয়, শুনেছ? এতে জুমার দিন 2 আজান হয়। আমরা 2 আজানের মসজিদ দেখতে এসেছি শহরে, সেগুলো হানাফিদের। তো এখন আমি যখন 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, জান্নাতপুর, বাইশপুর মাদ্রাসার শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে তো অবগত হলাম যে এইদিকে 2 আজান হয়। ওই সময় তো এক জায়গাতে একদিন কোন গ্রামে ফুলবাড়িতে কোনো বাহাস হিসাবে এসেছিলাম, হাত তুলে দোয়া, তারপর হয়নি, ঘুরে গেছিলাম। তখন বাহাস করতে যেতাম, এখন আর যায় না। এখন মানুষ এমনি বুঝেছে, আরো বুঝবে। অযথা জোর করে ধর্ম মানে কোনো লাভ নেই। হাত তুলে দোয়া করেন। এই যে দোয়ার বইটা নিয়ে যান, যারা দোয়ার বই লিখেছে যদি বিপরীত কিছু লেখা থাকে তো ওই বই দেখে লিখেছে। এই মাটিতে সর্বপ্রথম দোয়ার বই আমি পেশ করেছি বিস্তারিত, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। 35টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। পৃথিবীতে একজন মানুষের কথা চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে আর কারো কোনো কথা চলে না। এগুলো তো বাহিরের ছাপা নাকি? না, এদেশেরই ছাপা।
এ দেখেন আমি বহুদিন দেখিয়েছি, এক পাতা দোয়া, দোয়া খাতমুল কোরআন। আমি 30 বছর থেকে বলছি যে এই দোয়া কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। যে বলছে সে পাপী, যে লিখছে সে পাপী। এই দোয়া রাসূলের নয়। এদিকে ছোট করে লেখা আছে দোয়া খাতমুল কোরআন, 3 পৃষ্ঠা 3 লাইনের লেখা আছে। পড়লে পাপ হবে, পড়লে নবীকে অপমান করা হবে, পড়লে রাসূলকে হেয় তুচ্ছ করা হবে। কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে পড়তে হবে। নবী বলেছেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা ছোট গিলাসে পানি দিতে বলেন তো দেখি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে নিজ নিজ কর্ম বন্ধ করে অতীব গুরুত্বপূর্ণ কথা শোনানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শোনানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, শিরক করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বিদআত মানুষের ধারণায় নেকির কাজ। যেমন লোকটা মরে মরে, লোকটা মরে মরে, জান যায় যায়, ওর পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন এখন যদি ও লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে জান্নাতে চলে যাবে, হাদিস সহিহ। কিন্তু তার পাশে কোরআন মাজিদ পড়লে গুনাহ হবে, কেন? রাসূল বলেননি। তা আপনি যে কোরআন মাজিদ পড়ছেন, হ্যাঁ আব্দুল রাজ্জাক সাহেব কোরআন মাজিদ পড়লে গুনাহ হবে, তো কোরআন মাজিদ আপনি বাড়িতে পড়েন না, এখানে পড়ছেন কেন? এখানে পড়লে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বিকল্প কোনো পথ নেই। মারা গেছে চাদর দিয়ে ঢেকে দেন, মুখখান কিবলা দিকে করলেন কেন? কে বলেছে করতে? অজু দিয়ে গোসল দিন, তো অজু দেওয়ার সময়তে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? করা গুনার কাজ। আপনি এখন নখ ছোট করছেন কেন? করা যাবে না। এখন গোপ ছোট করছেন কেন? আপনি পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন? সব বন্ধ, শ্বাস ছিল সব ছিল, শ্বাস নেই সব বাতিল। এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে, অজু দিয়ে গোসল দিবে বাস। স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রীকে গোসল দিবে স্বামী, অন্যথায় মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। ঋতুবতী থাকার যাই থাক, হাইজ থাকার যাই থাক, গোসল দিতে পারবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, বাস 3টা কাপড় রাখেন, 5টা কাপড়ের হাদিস ঠিক নয়। 3টা কাপড় রেখে লাশটা উঠিয়ে দেন, দুদিক থেকে কাপড়টা জমা করেন। এখন হাতটা রাখবেন 2 পাশে, বুকের উপরে রেখে নামাজি দেখাবেন না, 2 পাশে রাখবেন। এবার জানাজার পূর্বে কোনো কথা নেই, চেয়ারম্যান মেম্বার কারো বক্তব্য চলবে না, কোনো কথা নেই। শুধুমাত্র ওর ভাই বা ওর বেটারা বলবে যে আমার বাপের যদি কোনো লেনদেন থাকে ঋণের ব্যাপার, তাহলে আমি পরিশোধ করে দেবো, এইটুকু। এরপরে জানাজা, জানাজা কাঁধে করে নিয়ে যেতে হবে, আগে কেউ যেতে পাবে না, এ কথা মিথ্যে। কাঁধ পরিবর্তন করতে হবে, এ কথা মিথ্যে। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করুক। 3 বার লাশটাকে রাখতে হবে, এ কথা মিথ্যা। প্রয়োজনে 10 বার রাখুক, প্রয়োজনে রাখবে, রাখতে হবে এ কথা নয়। লাশটা ওখানে না রাখা পর্যন্ত কেউ বসতে পাবে না, এ কথা ঠিক নয়। ওর আগে আগে কোনো মানুষ যেতে পাবে না, এ কথা ঠিক নয়। যেদিকে পা থাকে সেদিক থেকে লাশ ঢোকাতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 অঞ্জলি মাটি দিতে হবে। বহু মানুষ ডালিতে করে সবার হাত দিয়ে মাটি ছয়ে নিতে হবে, নেহাত অন্যায় কথা, পাপের কথা। বাস যা মানুষ এসেছে এসেছে, সবাই ডবল নেকি পেয়ে যাবে, মাটি দেওয়া হয়ে গেছে গেছে। লাশ রাখতে হবে একবারে হুবাহু ডান কাতে, গোটা লাশটা ধরে একবারে আলোক করে উঠিয়ে এক পাশে লাগিয়ে দিতে হবে, মুখ থাকবে কেবলার দিকে। চিৎ করে কবরে রাখা হবে না। মাটি শেষ হয়ে গেলে বলতে হবে আল্লাহ মাগফিরুল্লাহ সাব্বে, তো বাড়ি চলে যেতে হবে। সবাই মিলে হাত তুলে দোয়া করলে সবাই গুনাহগার হবে, রাসূলকে অপমান করা হবে। আপনি একটু পরে এসে হাত তুলে দোয়া করেন, আপনার বাপ হয় আপনার ভাই হয়, এখন যান। আপনার বাপ আপনার ভাই আপনার আত্মীয় স্বজন যান, মাঝে মধ্যে যান, যাননি তো সেদিন খামাখা ঢং দেখাতে গেছেন কেন?
আমি তো 30 বছর আগে না করেছি। এমন কোনো মায়ের বেটা এখনো জন্ম হয়নি কেন? ওরকম মুখের ওপরে বলে না কেন? হুবাহু প্রমাণ পেশ করতে হবে। শুধু কাজই এটা। 90 সাল থেকে মাঠে আসছি, শুধু কাজ হলো এটা ফতোয়া লেখা। তারপরে 2 নম্বর কাজ হলো পড়াশোনা করা, শিক্ষকতা করা। আর 3 নম্বর কাজ হলো মাঠে যাওয়া। শুনুন, ধর্ম একজন লোকটির নাম দিয়ে কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কারো কথা চলে না। রাসূলকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না। সুন্নাত রাসূলের বাস্তবায়ন করতে হবে। হাত তুলে দোয়া করেন, এখন করেন। আমি তো সব সময় বলছি যে আপনি হাত তুলে দোয়া করেন, পদ্ধতিও বলছি। আপনি যার কথা বলেছেন সে তো পদ্ধতি বলেনি। আমি বলেছি এখনই যদি নিতে হয় তাহলে এভাবে বলতে হবে, এখনই দাও। আর যদি বলেন যে দাও, তাহলে এভাবে বলেন। বলার পদ্ধতি আগে কি পড়তে হবে? আর সূরা ফাতিহা বলতে পড়তে হবে ইসমে আজম। তো সূরা ফাতিহার প্রথম 3 আয়াত হলো ইসমে আজম। বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হলো ইসমে আজম। বা আসলেই ইসমে আজম যেটাকে আল্লাহ নবী বলেছেন। একটা লোক একটা দোয়া পড়ে দোয়া করলো, তখন আল্লাহ রাসূল বললেন লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে, যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে, ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে। লোকটা ইসমে আজম পড়ে দোয়া করেছে, ও যা চেয়েছে তা দেওয়া হয়েছে, ও যা বলেছে তা মেনে নেওয়া হয়েছে। লোকটা ইসমে আজম পড়ে দোয়া পড়েছে, ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম কি? লোকটা বলল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। দুয়ার বই দেওয়া আছে, দেখেন। আপনি না পড়লে তো আর আপনাকে আমি পড়াতে পারছি না। আমি তো আপনার খুব কাছের মানুষ, একেবারেই কাছের। গোবিন্দগঞ্জে আমার শ্বশুর বাড়ি, এখানে। তো আমি তো আপনার কাছের মানুষ, আপনার ঘরের সব অবস্থা আমি জানি। আমি তো মনে করি যে গোবিন্দগঞ্জে আমি বক্তব্য দিচ্ছি মানে আমার জন্মভূমিতে বক্তব্য দিচ্ছি। 1 দিন 2 দিন না, 8 বছর আমি থেকেছি। আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আমি চেয়েছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি মানে কি, গোবিন্দগঞ্জের সারা এরিয়ায় কেউ বাড়িতে থাকবে না। আমি তার কাছে ভালো ধারণা আমার উপরে রাখা চাই। আমি যেটা বলছি সেটা মেনে নেওয়া চাই। আমি যেটা বলছি তাতে পরামর্শ চাই। আমি তো আপনার ঘরের মানুষ, আমি চাইব না তো চাইবে কে? সব দাবি আমার আপনার উপরে থাকবে। আপনি যেমন দাবি করে বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে আসতেই হবে, আপনি আমার এই, আপনি আমার আত্মীয়, আপনার এই, তো ভালো কথা, আপনারটুকু ভালো, তো আমারটুকুও রাখতে হবে। আমি এসেছি, আপনি বাড়িতে বসে থাকবেন মানে? এই যে আমি বলছি, এই মাটির অতীত 50 বছর সাক্ষী থাকলো। দিন ধর্ম এভাবে কেউ বলেছে কিনা, আরো 50 বছর সামনে থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন তাসাবির। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। আলোচনায় আসবে আল্লাহর নবী প্রবেশ করলেন না ছবি মূর্তি থাকার কারণে। 1 2 আল্লাহর নবীর ঘরে কুকুর থাকার কারণে জিবরাইল প্রবেশ করলেন না। 3 ছবি মূর্তির কারণে আবু আইয়ুব আনসারী এক সাহাবীর বাড়িতে প্রবেশ করলেন না। ছবি মূর্তি থাকার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার সরকারি খ্রিস্টান নেতার দাওয়াত কবুল করলেন না। অল্প সময়ের মধ্যে আপনাকে আমি সব দেখাবো, এতে আপনার সাথে আমার অনেক মাঝে মধ্যে জরুরি কথা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাআল্লাহ আপনি এক খেলে চেয়ে থাকবেন। যারা মহিলা আছেন তারা গল্প করবেন না, নইলে আপনি কথা বুঝতে পারবেন না।
আর একটু কষ্ট করে ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন, কোনো প্রয়োজন দেখাবেন না দয়া করে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আসাদ্দ আযাবিন ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুন, যারা ছবি মূর্তি তৈরি করে বিচারের মাঠে তাদের সবচেয়ে বড় কঠিন কঠোর শাস্তি হবে। জেনারও শাস্তি আছে, চুরিরও শাস্তি আছে, সুদেরও শাস্তি আছে, তবে ওই শাস্তি বলার সময় সবচেয়ে কঠিন বলা হয়নি। যখন ছবি মূর্তির শাস্তির কথা বলা হয়েছে তখন সবচেয়ে কঠিন বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউসাব্বিরুনা হাযিহিস সুওয়ারা, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদের বলা হবে, আহিউ মা খালাকতুম, যা সৃষ্টি করেছো তাতে আত্মা দাও, যা সৃষ্টি করেছো তা জীবিত করো। তো যত মানুষ জীবনে ছবি মূর্তি তৈরি করলো, এতে কেউ আত্মা দিতে পারবে? তো কঠিন কাজ তো। বলো তুমি আত্মা দিতে পারবে না তো তৈরি করলে কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কেউ যদি জীবনে একটা ছবি মূর্তি তৈরি করে, উযফা ওয়া কুল্লিফা, তাকে পিটানো হবে এবং বাধ্য করা হবে, আয়ান ফোখা ফিহা, তাতে আত্মা দিতে। পিটিয়ে বাধ্য করা হবে, পিটানো হবে, বাধ্য করা হবে, পিটানো হবে, বাধ্য করা হবে। অহুয়া লাইসাবে নাফেক, কিন্তু আত্মা দিতে পারবে না। এটা তার কাজ নয় তো। আত্মা দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আমি রাস্তাঘাটে চললে, বিমানবন্দরে ঢুকলে এক শ্রেণীর মানুষ এভাবে হাত ধরে, হাত জোড় করে। আপনাকে একটা জোড়হাত করে বলছি, একটা সেলফি নিতে দেন, একটা ছবি ধরতে দেন। বলি জি না। আমি বক্তব্য চলাকালীন যেসব ছবি উঠছে, এইটারই কি জবাব দেব তাই আমি বুঝে উঠতে পারিনি। এখন আমি মাঝে মধ্যে বলি যে আমি জনগণের সামনে বলে অত সুবিধা পেতাম না, যন্ত্রের সাহায্যে সারা পৃথিবীর বাঙালি যেভাবে জানল। সারা পৃথিবীর যারা বাংলা ভাষার লোক, তারা যন্ত্রের মাধ্যমেই জানল। পৃথিবীর যেখানেই যায় না কেন, সেখানেই বলে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনার বক্তব্য আমরা তো ইউটিউবে দেখে, আমি দাড়ি ছেড়ে দিয়েছি, আমি প্যান্ট এখন নিচে কেটে ফেলেছি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। আরে আপনার বক্তব্য শুনে শুনে আমি না এভাবে বাড়িকে সুন্দর করে ঘেরেছি। আমরা একটা ক্রাম বোর্ড খেলতাম, তাকে একবারে ভেঙে চৌচির করে আগুনে জ্বালিয়ে দিয়েছি। যার জন্য আমি এটা মেনে নিয়েছি। এক সময় এগুলো আমার সামনে কেউ রাখতে পারতো না। তাকে পিটিয়ে বাধ্য করা হবে, সেটা কি সহজ কথা হলো? কিন্তু সেটা করতে পারবে না। চলেন এবার খুব কাছাকাছি চলে আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ফিল বাইতে শাইআন ফিহা সূরা আও তাসালিম ফানাকাজাহু, আল্লাহর নবী বাড়িতে ঢুকে দেখতেন কোনো কিছু ছবি মূর্তি, প্রাণী, মাটির তৈরি, গাছের তৈরি, যে কোনো প্রাণীর যদি ছবি মূর্তি দেখতেন, তাকে হাতে হাতে ভেঙে চৌচির করে দিতেন। আজ বাড়িতে ঢুকে দেখবেন আপনার স্ত্রীর জন্য, আপনি যে আপনার বাচ্চার জন্য পায়খানার জন্য আপনি পটটা কিনে নিয়ে গেছেন, সে পটটা ঘোড়া। সেটা তো আমরা কিনতাম না। আর আমাদের বাড়িতে যদি কিনেও ফেলি, তাহলে ওইটা মাথাটা কেটে দেওয়া হবে। যদি না কেটে দেওয়া হয়, তাহলে হাতে হাতে বাইরে ফেলা হবে বা মাটিতে পুঁতে দেওয়া হবে। পটটা আমাদের বাড়িতে এইভাবে 1 ঘন্টা থাকতে পারে না, অসম্ভব। আমি আপনার বাড়িরই একজন, আমার বাড়ি আপনার বাড়ি থেকে ভিন্ন, এ কথা আমি বলছি না। কেন?
আমার পরিবার গোবিন্দগঞ্জের মানুষ, অতএব আমি আপনার বাড়িরই একজন মানুষ। আমাদের বাড়িতে ভুলেও কার্টন আছে এমন গেঞ্জি, ছবি আছে এমন গেঞ্জি ঘন্টা থাকতে পারে না। হয় ফেরত দেওয়া হবে, না হয় জ্বালিয়ে দেওয়া হবে, না হয় মাটিতে পুঁতে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঢোকার সাথে সাথে এরকম কিছু দেখলে তিনি ভেঙে ফেলতেন। আপনার স্ত্রী প্লেট কিনেছে গোবিন্দগঞ্জ বাজারে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা মুখ দেখা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী শোকেজে কাঁকড়া সাজিয়ে রেখেছে। আপনার স্ত্রী কি শিক্ষিতা মহিলা? যিনি হলো হস্তিনী মহিলা, এ শিক্ষিতা নয়। এই মহিলাকে শিক্ষিতা প্রমাণ করতে পারবে না তার বাপ, পারবে না তার মা, তা পারবে না তার ছেলে মেয়ে, পারবে না তার বংশ, তার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কে প্রমাণ করে দিতে পারে যে আমার মেয়ে শিক্ষিতা, আমার বউ শিক্ষিতা? অসম্ভব। ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি 30 বছর আগে। এমন কোন মায়ের বেটা গাইবান্ধা গোবিন্দগঞ্জে জন্ম নেয়নি যে আমার মুখের উপরে বলতে পারে গোবিন্দগঞ্জ গাইবান্ধা কেন। সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম। 30 বছর থেকে বলে আসছি, 30 বছর থেকে। তার স্ত্রী বাড়িতে শোকে যে কাঁকড়া রেখেছে, তার স্ত্রী শিক্ষিতা, এটা প্রমাণ করতে হবে আমার সামনে। আমি ওকে একটা মাঠের রাখাল মহিলা প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দেব না। তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি আজকের পরে জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না। তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি চিনতে পারোনি মা কাকে বলে? তোমার মা এটা নয়, এটা তোমার খালা। তোমার মা নয় এটা, এটা তোমার চাচি, এটা তোমার সৎ মা। মা কাকে বলে একাধিক দিন বলেছি, বক্তব্য দিলেই একটা পর্যায়ে কথা ফিরে আসে। কেন? এ দিয়ে জাতির কল্যাণ চেয়েছি, সেজন্যই ফিরে আসে। মা কাকে বলে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহর নবী বললেন, জাবের থামো, এখানে রাতে থাকো, সকালে বাড়িতে প্রবেশ করব। আমি জাবের বললাম, আমি নতুন বিবাহ করেছি, বাড়িতে যেতে অনুমতি দেন। এই কথা শুনতে আল্লাহর নবী বলে বসলেন, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন, কুমারী মেয়ে কেন বিবাহ করনি? তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করনি? তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহুন উযাব্বিজা মিসলাহুন না, আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে অপছন্দ করেছি 4টা কারণে। 4টা কারণে আমি তাদের বয়সের মেয়ে বিবাহ করিনি। 4টা কারণে আমি তাদের বয়সের মেয়ে বিবাহ করিনি। 1, লিতুআল্লিমাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, এই জন্য আমি বড় বয়স্কা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। 2, বলে তুয়াদ্দিবাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার, এই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জালাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে সাজগোজ করে চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে, এই জন্য বয়সপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। 4, অত্তাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারা, সেই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি। এই ছেলে, চলো এবার তোমার মার কাছে তুমি ফিরে যাও। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট থামেন, আমি আপনার জন্য এসেছি, যদি আপনার কিছু উপকার করতে পারি।
আপনি নিজেকে হিংসের চোখে দেখবেন না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে নিজেকে দেখেন, মুসলমান হিসাবে দেখেন, আপনার জন্য মানা সহজ হবে। আপনি যদি মনে করেন মানলেই কি আর না মানলেই কি, সে তাতেও কোনো আসে যায় না, মানলেই কি আর না মানলেই কি।